লক্ষ্মীপ্রিয়ার চরিত্রের মাধ্যমে অভিনয় জগতে পা রেখেছিলেন পল্লবী শর্মা। স্কুলের গণ্ডি পেরোনোর আগে থেকেই অভিনয় করছেন তিনি। কে আপন কে পর ধারাবাহিকে জবার চরিত্রটি তাঁকে পরিচিতি এনে দেয়। এরপর নিম ফুলের মধু ধারাবাহিকেও দর্শক তাঁকে পছন্দ করেছেন। কিছুদিন বিরতি নিয়ে নতুন ধারাবাহিক তারে ধরি ধরি মনে করিতে ফিরলেন তিনি। রূপমঞ্জরীর চরিত্রে দেখা যাবে তাঁকে। আজ আমি চলে এসেছি তারে ধরি ধরি মনে করি সেটে, আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে পল্লবী। কেমন আছো বলো? খুব ভালো আছে। আর এই যে একটা ধারাবাহিক শেষ হলো এবং তারপর একটা গ্যাপ এবং তারপর আবার ফেরা, তো এই গ্যাপটা কি করলে? 8-9 মাস আমি নিজেকে খুব ভালোভাবে সময় দিলাম, কারণ একটা সিরিয়াল শেষ করা আর একটা সিরিয়াল শুরু করা, এই দুটোর মাঝখানে না আমার মনে হয় নিজেকে একটু সময় দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। কারণ দর্শকও যাতে চরিত্রটা ভুলতে পারে আর আমি নিজেও যাতে চরিত্রটাকে ভুলে ওটা থেকে বেরিয়ে এসে একটা নতুন চরিত্রতে ঢুকতে পারি তার জন্য। এবং এই সময়টা আমি নিজের সাথে অনেকটা সময় কাটালাম, ঘুরলাম, খেলাম, আনন্দ করলাম, ঘুমোলাম, সব থেকে বড় কথা। তো এই করেই কাটলো আর কি। সবারই একটা হবি থাকে, যেটা হয়তো সিরিয়াল প্রতিদিন সকাল থেকে রাত অবধি কাজ থাকে, যেহেতু ওই হবির সময়টা হয়তো আলাদা করে বেরোয় না। তো সেটাও নিশ্চয়ই এই গ্যাপের মধ্যে করার সময় থাকে। তো তুমি কি করতে ভালোবাসো? আমি রান্না করতে খুব ভালোবাসি, আমার রান্না করতে খুব ভালো লাগে। তো সেটা তো ডেফিনেটলি করলাম। তো আমি খেতে খুব ভালোবাসি, সেটা আমি রান্নাটাও করতে ভালোবাসি, কারণ আমার যেটা ইচ্ছা করে আমি সেটা রান্না করেই খাই বাড়িতে। এই চরিত্রটা যখন তোমার কাছে এলো, কিভাবে নিজের মধ্যে থেকে প্রিপেয়ার করেছিলে? কারণ অনেকটা আলাদা, কারণ আমরা প্রোমো দেখেছি, প্রোমোতে খুব ফ্রেশ একটা এয়ার রয়েছে এবং একদম অন্যরকম। আমি যেটা বললাম, যেহেতু আমি 8 মাস এই গ্যাপটা নিলাম, সেই সময়টা আমাকে পর্ণা থেকে বেরোতেও হেল্প করলো। কারণ পর্ণা এমন একটা চরিত্র, সে ভীষণ বাস্তববাদী, সে ভীষণ মুখের ওপরে কথা বলে। আর এই যে চরিত্র যেটা আমি করছি, এ ভীষণ মিষ্টি, ভীষণ মানে মহাপ্রভুকে বিলীন করে দিয়েছে নিজের জীবনটা, এরকম একটা চরিত্র। কিন্তু এখানে একটা বড় টুইস্ট আছে, যেটা তোমরা প্রোমোতেও দেখেছো বোধহয়। একটা মডার্ন ক্যারেক্টারে আমি ডান্স করছি, তো সেটাও রয়েছে। তো অনেকগুলো শেড রয়েছে, জানো তো ক্যারেক্টারটা। এটার জন্য কিন্তু ডেফিনেটলি এপিসোড দেখতে হবে। আর এমন নয় যে 3 দিন আমি এপিসোড দেখলাম না, 4 দিনের দিনকে খুললাম, তোমরা কিন্তু গল্পটা বুঝতে পারবে না। কারণ এতটাই ভাইটাল, মানে এটা শাশুড়ি বৌমার শুধু ঝগড়া নয় যে একই জিনিস চলছে, একদমই না। এখানে প্রত্যেকটা এপিসোড ভীষণ ইম্পর্টেন্ট, ইনফ্যাক্ট প্রত্যেকটা সিন ভীষণ ইম্পর্টেন্ট। তো আমি এই জন্যই এটাই বলবো যে টেলিভিশনে এর আগে এরকম সিরিয়াল কখনো হয়নি। প্রোমোতে আমরা দেখেছি যে চৈতন্যদেবের একটা বিষয় রয়েছে, একটা কানেকশন রয়েছে, এবং তোমার সঙ্গেও একটা কানেকশন রয়েছে, কারণ তোমার জার্নিটা শুরু হয়েছিল লক্ষ্মীপ্রিয়া চরিত্র দিয়ে। তো সেটা একটু বলো, সেই সার্কেলটা কোথাও গিয়ে কমপ্লিট হচ্ছে? নিশ্চয়ই কিছু তো একটা কানেকশন ডেফিনেটলি আছে, কারণ ওটা দিয়ে শুরু। আমি সত্যি তখন জানতাম না যে আমি 14 বছর পরে বা 15 বছর বাদে এইরকম একটা চরিত্র করব বা এই কনসেপ্টের ওপরেই কোনো কাজ করব। তো আমার মনে হয় নিশ্চয়ই আমি ডিভাইন পাওয়ারে বিলিভ করি, খুব ভালোই হবে নিশ্চয়ই। সবাই ঈশ্বরের শরণাপন্ন হন, তো তোমারও তাই? আমি কঠিন সময় আসলে করি না, আমি সব সময় করি। আমি ভালোবাসি ঈশ্বরকে, ভয় পাই না। তো উনি সব সময় আছেন। আমি বিশ্বাস করি যে একটা পাওয়ার তো ডেফিনেটলি আছে, যেটা আমাদেরকে প্রত্যেক দিন পজিটিভ হতে সাহায্য করে। তো আমি অবশ্যই বিশ্বাস করি তাতে। আমরা প্রতি এপিসোডে হয়তো চমক সেই অর্থে পাই না, তো কি কি আসছে একটা যদি আভাস দাও। মানে পুরোটা হয়তো তুমি বলতে পারবে না, যেটুকু বলতে পারবে। প্রথম থেকেই আমাদের কাপলটাকে দেখা হচ্ছে, উই আর অলরেডি ম্যারিড। আর যে জার্নিটা আমরা জেনারেলি সিরিয়ালে দেখিয়ে থাকি, যে ভালো বউ হয়ে ওঠার গল্প, যোগ্য বউ হয়ে ওঠার গল্প, এই গল্পটাতে আমি অলরেডি যোগ্য বউ। বাড়িতে আমি সবার চোখের মণি, স্বামীর সাথে আমার খুব ভালো সম্পর্ক, শাশুড়ি আমাকে ভীষণ ভালোবাসে, আমার কোনো শত্রু নেই, আমার কোনো ভিলেন নেই বাড়িতে। সবাই খুব ভালোবাসে আমাকে, সবাই আমি খুব প্রিয়, সবাই আমাকে খুব আদর করে রাখে। কিন্তু 3-4 এপিসোড পরে একটা দারুণ টুইস্ট রয়েছে, এবং সেই টুইস্টে পুরো জীবনটা বদলে যাচ্ছে। আমি জানতাম না, আমি এটা করতে এসেই জানতে পারলাম যে বিশ্বরূপও নাকি চৈতন্যদেবেরই কোনো একটা সিরিয়াল দিয়ে শুরু করেছিল। আমিও সেটাই শুরু করেছিলাম। হয়তো কোথাও একটা কিছু কানেকশন আছে, আবার আমরা সবাই এক জায়গায় হয়েছি এই প্রজেক্টটা করতে। আর ওর সাথে এটা আমার প্রথম কাজ, তবে আমাদের 10 দিন হলো হয়তো শুটিং শুরু হয়েছে। তবে তার আগে থেকে ওর সাথে আমার আলাপ ছিল মানে নিমফুল যেখানে হতো, পাশের ফ্লোরে গৌরী এলো হতো। তো আমাদের মেকআপ রুমগুলো সব পাশাপাশি, তো আড্ডা, গল্প, হাই হ্যালো, বন্ধুত্বটা আগে থেকেই ছিল। তবে কাজ প্রথম, খুবই ভালো লাগছে। আমি যেটা এর আগে করেছিলাম একদমই একটা বাস্তব চরিত্র, সে একদম অত সাজগোজের ব্যাপার ছিল না, কিন্তু এখানে প্রচণ্ড সাজার গোজার একটা ব্যাপার আছে।
তো একটু অন্যরকমভাবে একদম বৃন্দাবন স্টাইলের আমি লেহেঙ্গা শাড়ি এ সমস্ত পরছি, তো ভালোই লাগছে, এনজয় করছি। শ্যুট করতে গিয়ে কষ্ট তো হয়েছে ডেফিনেটলি, 3:30 কল ছিল, আমরা দীঘাতে গেছি, শ্যুট করেছি আমরা। সব থেকে বড় কথা, একটা প্রোমো আমরা প্রায় 1 সপ্তাহ ধরে শ্যুট করেছি, তো ওইটা এরকম ভালো হওয়ারই ছিল, কারণ যখন করছিলাম কষ্ট ডেফিনেটলি হয়েছে, কিন্তু সব কষ্ট তখনই না ম্যাজিকের মতন উড়ে যায়, তখন মানুষের ভালোবাসাটা আমরা পাই। আমাদের নিজেদেরও রেসপন্সিবিলিটি অনেকটা বেড়ে গেছে যে আরও অনেক ভালোভাবে কাজটা করতে হবে, কারণ মানুষের এক্সপেকটেশন অনেকটা বেড়ে গেছে আমাদের থেকে। ইন্ডাস্ট্রির সবাই ফোন করে করে বলছে যে আমরা দেখলাম প্রোমোটা দারুণ হয়েছে, মানে এতদিনে সবাই এটা বলছে যে ইন্ডাস্ট্রিতে আজ অব্দি এরকম প্রোমো হয়নি, ফার্স্ট টাইম সবাই এটা দেখছে, তো ভীষণ ভালো লাগছে।